আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এইটা ছিল অনেক দিন আগের ভিডিও, যেদিন আশরাফের বাবার অফিস থেকে আমরা সবাই পিকনিকে গিয়েছিলাম সেই দিনের ভিডিও। তো এই যে হচ্ছে অফিসের সামনে থেকে বাসে উঠতে হবে, আর আমাদের বাসা যেহেতু অফিস থেকে অনেক দূরে, তো তার জন্য আমরা অনেক সকালে বের হয়ে গেছি। আর সকালে বের হওয়ার কারণে রাস্তায় সেরকম জ্যামও পাই নাই, আমরা তাড়াতাড়ি অফিসের গেটে চলে আসছি। এসে দেখি যে এখনও কেউই আসেনি, শুধু বাসগুলান দাঁড়িয়ে আছে আর কয়েকটা লোকজন, আর আমরা সবার আগে চলে আসছি। তো দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। আশরাফের বাবা বলতেছে চলো, সবগুলান বাস তো আমাদের অফিসে অফিস থেকেই পিকনিকে যাচ্ছে, তো ওখানে একটা বাসে গিয়ে বসি। তো একটা বাসে গিয়ে উঠছি আমরা অনেক কজন, ওঠার পরে বাসটা ছেড়ে দেয় একটু পরে, সব লোকজন না আসতেই বাসটা ছেড়ে দেয়। আমরা মাঝ রাস্তায় গিয়ে বাস থেকে আবার নেমে যেতে হয়। ওইটা আশরাফের বাবার অফিসের পিকনিকের বাস না, ওটা অন্য দপ্তরের পিকনিকের বাস। তো যার কারণে ওই বাসটা অন্য জায়গায় যাচ্ছে, আর যেহেতু এরা ওই দপ্তরে কাজ করে না, তো তার জন্য ওখানে বাস থেকে মাঝ রাস্তায় নেমে গিয়ে আমরা আবার রিকশায় উঠে আবার আশরাফের বাবার অফিসের বাস ধরার জন্য আমরা আরেক রাস্তায় গিয়ে দাঁড়ায় আছি। তারপর অনেক দৌড়াদৌড়ি করে রিক্সা নিয়ে ঘোরাফেরা করার পর অনেক পরে গিয়ে মাঝ রাস্তায় একটা বাস পাই। বাসে উঠে আমরা যতগুলান ছাড়া পড়ছিলাম অতগুলান সিট ছিল না, তারপরেও বেশ কয়েকজন সিটে বসছি, আবার কয়েকজন দাঁড়াইছিলাম, এভাবে আর কি চলে আসছি। তো বাসে ওঠার পর অনেক দৌড়াদৌড়ি করে, যেহেতু ক্ষুধা লেগে গেছে, তারপরে নাস্তাটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো নাস্তা খাওয়ার পর এই যে চলে আসলাম। এসে নেমে এখন আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সেদিন এত পরিমাণে রোদ ছিল আর ফাঁকা জায়গা, বসার জায়গা ছিল, তোর রোদের নিচে বসতে হবে না আর কি। কিন্তু আর খেলাধুলা এগুলা যেহেতু হচ্ছিল, আবার বাচ্চাদের অনেক কিছু খেলনা এগুলাও ছিল, তো এগুলা সব কিছু রোদের মধ্যেই ছিল। তো ছায়ার মধ্যে বসে থেকে কি করব, তার জন্য এই যে রোদের মধ্যেই ঘুরে ফিরে দেখতেছি আর বসে থাকতেছি, ঘোরাফেরা করতেছি, খেলা করতেছি, এই আর কি। তো এই যে অনেক রোদ ছিল। তো এখানে ঢুকতেই সবাই দেখতেছি এখানে সেখানে ছবি উঠাচ্ছে, ছবি উঠানোর মতো জায়গা যেগুলান। তো আশরাফের বাবাকে বলতেছি চলো আমরাও ছবিটা উঠায় নেই, পরে আর সময় পাবো না বা মনে থাকবে না, তো আবার গ্যাঞ্জাম হবে। তো বলতেছে কি এখন তো সবাই ছবি উঠাচ্ছে, দাঁড়িয়ে থাকা যাবে না, সিরিয়াল পাইতে পাইতে অনেক দেরি, তো চলো সবাই যখন ছবি উঠায় চলে যাবে আমরা পরে উঠাবো। তো পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ছবি উঠাতে আসছি এই রোদ গরমের মধ্যে থেকে। আর খাওয়া দাওয়া শেষ করার পরে এসে ছবি উঠাতে দেখি যে ছবি ভালো আসতেছে না, আর আমাদের মুখ চোখের অবস্থা একেবারে খুবই খারাপ। পুরা রোদে মুখ চোখের চেহারাই নষ্ট হয়ে গেছে আর কি। আশরাফের তো বেশি খারাপ হয়ে গেছে, আমাদের দুইজনের একটু কম, ঘেমে অবস্থা খারাপ আমাদের। ছবি ভালো ওঠে নাই, ছবি ভালো উঠাতেও পারিনি। আমার এত রোদের মধ্যে কি ভালো ছবি আসে? আর প্রচুর গরম, প্রচুর ঘেমে যাচ্ছিলাম। তো যাই হোক, এই ছবি তো আর ভালো উঠাতে পারলাম না। তো এই যে এখানে এসে আবার খেলা দিছে, মেয়েদের খেলা। তো আমি এখানে বলতেছি যে আমি যাব না এই খেলার মধ্যে, আমি খেলাধুলা ভালো পারিও না, আর আমি জিততেও পারি না, অযথা শুধু অপমান হওয়া। তারপরেও এই যে বসে পড়লাম। আশরাফের বাবা বলতেছে, ওর কলিগেরা বলতেছে ভাবি যান যান, তারপরে অন্য ভাবিরা বলতেছে ভাবি চলেন গিয়ে বসি, পারলে পারবো, আউট হয়ে গেলে চলে আসবো। তো সবার জেদে গিয়ে বসেছি, বসে এই যে কয়েকজনের পরে আমি আউট হয়ে গেছি। আর যে ভাবিটা আমাকে জোর করে নিয়ে গেছিলো, ভাবি চলেন, আমি একা যাব না, ভালো লাগতেছে না, আপনি গেলে দুইজনে ভালো লাগবে, চলেন। তো আমি তো প্রথমে আউট হয়ে গিয়েছি, আর সেই ভাবি সেকেন্ড কি থার্ড, এরকম সেকেন্ডই হয়তো হয়েছিল, ফার্স্ট হতে পারে নাই, সেকেন্ড হয়েছিল। তো ওই ভাবিটা হয়ে গেছে আর আমি হতে পারি না। যাক, ভাবি হয়েছে, এটাই নিজেকে খুশি লাগতেছিল যে তারপরেও তো ভাবি হয়েছে, পরিচিতদের মধ্যে একজন জিততে পারছে। তো এই যে আমি যেহেতু আগে আউট হয়ে গেছি, তো আমি আবার ছায়াতে চলে আসছি। আসার পরে আশরাফের বাবা বলতেছে কফি খাবা, চলো তাহলে এখন গ্যাঞ্জাম কম আছে, গিয়ে একটু কফি খেয়ে আসি।
তো এই যে তারপর চলে আসলাম এখানে কফি খেতে। আর আশরাফ তখন যেহেতু অনেকটাই ছোট ছিল, ও দৌড়াদৌড়ি খুব একটা করতো না, কোলে নিয়ে থাকলে কোলে থাকতো, আবার নেমে দিলে হচ্ছে একটু হাঁটাহাঁটি করে আবার এসে কোলে উঠতো। আর এখনকার মতো যদি হতো আশরাফ, তাহলে তো আশরাফ ওখানে 12টা বাজায় দিত, আশরাফকে নিয়ে থাকাই কষ্ট হয়ে যেত। এখন তো আশরাফ অনেক চঞ্চল হয়ে গেছে। আর সে সময় আমার ছেলেটা অনেক ভদ্র ছিল।